2024 সালে জুলাই আন্দোলনে পুলিশের নৃশংসতা দেখেছে দেশসহ পুরো বিশ্ব। সরাসরি গুলি করে লাশ পোড়ানোর মতো নৃশংস কাজ তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে থেকে করেছে। সেখানে ব্যতিক্রম ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। স্রোতের বিপরীতে সেদিন রংপুরে ছাত্রদের আন্দোলনকে হটিয়ে না দিয়ে বরং তাদের পাশে দাঁড়িয়েছিলেন সাহসী এই পুলিশ। সেই সময়কার একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রথমে প্রকাশ করে দ্য রেড জুলাই নামের একটি ফেসবুক পেজ। ভিডিওতে মাসুদ আলমকে বলতে শোনা যায়, যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি, আমার উপর দিয়ে যাইতে হবে, আগে আমাকে মারতে হবে, তারপর চাইতে হবে। ডিসি মাসুদের এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকে সাহসিকতার জন্য মাসুদ আলমকে সাধুবাদ জানিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলনে প্রশংসা কুড়িয়েছেন ডিসি মাসুদ আলম। গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধের দাবি তুলে আন্দোলন করে বিভিন্ন রাজনৈতিক দল। তখন হঠাৎ দায়িত্বে ঢাকা হলে খেলার মাঠ থেকে জার্সি পরে ঘটনাস্থলে ছুটে যান ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। যেখানে শেখ হাসিনা কথার বাইরে বেশিরভাগ পুলিশ বিরোধিতা তো দূরে থাক, কথা বলার সাহসই পেত না, সে সময় রংপুরের ডিসি মাসুদ আলম ছিলেন সাহসিকতার প্রতীক। তার এই সাহসী ব্যতিক্রমী ঘটনা ছাত্রদের মনে নতুন করে সাহস জুগিয়েছিল। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও ভাইরাল হয়েছেন পুলিশের এই কর্মকর্তা। গত 15 এপ্রিল সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি বলেছিলেন, এই সংঘর্ষের কারণ আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারের 28তম ব্যাচের কর্মকর্তা। তিনি র্যাব 6 এর ঝিনাইদহ ক্যাম্প পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর বদলি করে তাকে পরবর্তীতে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয়। সম্প্রতি তাকে ডিএমপিতে পদায়নে রমনার ডিসি করা হয়। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া শেখ হাসিনার আমলে সহজ ব্যাপার ছিল না। সেখানে ডিসি মাসুদ আলম সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।